সাহাবী, নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, যাওয়ার পরে আব্দুল উজ্জা মক্কাতে তিনি রয়েছেন, তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। আব্দুল উজ্জা ছোটবেলা থেকে তিনি ইতিম ছিলেন, পিতা মারা গেছে। আব্দুল উজ্জা চাচার কাছে বড় হয়েছেন। চাচার কাছে গিয়ে আব্দুল উজ্জা বলে, চাচা, এখান থেকে কয়েকদিন পূর্বে একজন মানুষ, নাম হলো মুহাম্মদ, মক্কা থেকে বিতাড়িত করে মদিনাতে আমরা দাঁড়িয়ে দিয়েছিলাম। চাচা, ওই মুহাম্মদ সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন। চাচা বলল, ভাতিজা, ওই মুহাম্মাদের মতো ব্যক্তি আসমানের উপরে জমিনে, আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ হতে পারে না। ভাতিজা বললেন, চাচা, তাহলে কি করবেন? আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন নাকি? চাচা বলতেছে, ভাতিজা, যেই কথা বলেছো ওই কথা দ্বিতীয়বার মুখে আর এনো না, কারণ আমি ইসলাম গ্রহণ করব না, তুমিও করবে না, এটাই আমার সিদ্ধান্ত। চাচার কথা শুনে ভাতিজা বলতেছে, চাচা, মনে বড় আশা ছিল, ইচ্ছা ছিল, আপনার কাছে আমি বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, আপনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবেন, এরপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। যেহেতু আপনি ইসলাম কবুল করবেন না, চাচা, আমি আপনাকে সাক্ষ্য রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে নিলেন। চাচা বলতেছে, আব্দুল উজ্জা, কালিমা পড়ার কারণে তুমি কি জানো এর পরিণাম কতটা ভয়াবহ? চাচার কথা শুনে আব্দুল উজ্জা বললেন, চাচা, কি ভয়াবহ হবে আপনি বলতে পারেন? চাচা বলতেছে, তোমার বাড়ি ছাড়তে হবে। আব্দুল উজ্জা বললেন, ইসলাম গ্রহণ করার জন্য বাড়ি ছাড়তে আমি রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। চাচা বলতেছে, জায়গা জমি যা কিছু তোমাকে দিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, সব কিছু ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা সব কিছু ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তিনি চলে যাচ্ছেন। চাচা আবার পেছন থেকে ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, আমার কাছে আসো। আব্দুল উজ্জা আসলেন। আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা, তোমার পরনে যেই পোশাক রয়েছে, শরীরে যে বস্ত্র রয়েছে, এটাও তো আমার দেওয়া, এটাও তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জার চাচার ধারণা হলো, আব্দুল উজ্জাকে যদি কাপড় খুলতে বলি, আব্দুল উজ্জা লজ্জা পেয়ে যাবে। লজ্জায় আব্দুল উজ্জা কাপড় ছেড়ে দিবে না, ইসলামটাকে ছেড়ে দিবে। কিন্তু আব্দুল উজ্জা চাচার সামনে জামাটা খুলে দিলেন, টান দিয়ে পরনের পোশাক খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আব্দুল উজ্জা সেখান থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মাকে মা বলে ডাক দিয়েছেন, মা, দরজা খোলো। দরজা খুললেন। মা লক্ষ্য করে দেখলেন আব্দুল উজ্জা যুবক মানুষ একেবারে উল্লাঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল উজ্জার মা বলল, আব্দুল উজ্জা, এই অবস্থা কেন তোমার? আব্দুল উজ্জা বলেন, মা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জায়গা ছেড়ে দিয়েছি, জমি ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, পরনের কাপড় পর্যন্ত ছেড়ে দিয়েছি মা, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি ইসলাম ছাড়ি না। সুবহানাল্লাহ। মা বললেন, বাবা, তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বললেন, মা, আমি আপনার কাছে চাই একখানা কাপড়। মা একখানা কাপড় নিয়ে আসলেন। কাপড় দিয়ে দিলেন আব্দুল উজ্জার কাছে। আব্দুল উজ্জা কাপড় একটু গজায় শরীরে জড়িয়ে নিলেন, আর একখানা পরলেন। পরে মদিনার উদ্দেশ্যে তিনি চলে গিয়েছেন। মদিনায় চলে যাওয়ার পরে মদিনার উদ্দেশ্যে চলে গিয়েছেন। 18 দিন লেগেছে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। পায়ে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর ভিতরে যখন আব্দুল উজ্জা চলে গেছে, মসজিদে নববীর ভিতরে
ভিতরে আল্লাহর নবী নামাজের জন্য এসেছে। আসার পরে নবীজি বলেন, তুমি না আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা। রাসূল বললেন, মক্কাতে যখন ছিলাম আমি লক্ষ্য করতাম তোমার পরনে সুন্দর সুন্দর কাপড় ছিল, আজকের কেন এত জীর্ণ শীর্ণ কাপড়? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে জায়গা জমি ছেড়ে দিয়েছি, জমি ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, পরনের বস্ত্র পর্যন্ত ছেড়ে দিয়েছি, কিন্তু আমি ইসলাম ছাড়ি নাই, ঈমান ছাড়ি নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফফাদের কাছে আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আব্দুল উজ্জা কোরআন শিখে আর কোরআন তেলাওয়াত করতে থাকে। এত জোরে জোরে আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবীর কাছে অভিযোগ গেল, আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত করার কারণে রাতের বেলা আমরা ঘুমাতে পারি না। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জাকে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। তার কারণ হলো আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার কারণে সব কিছু ছেড়ে দিয়েছে, পরনের বস্ত্র পর্যন্ত আনতে পারে নাই। এই জন্য আব্দুল উজ্জাকে কোরআন জোরে জোরে তেলাওয়াত করতে দাও, নিষেধ করো না। আমার প্রিয় ভাইরা, এরপরে তাবুকের যুদ্ধ শুরু হলো। তাবুকের যুদ্ধে আব্দুল উজ্জা বিভিন্ন ভাবে বিভিন্ন সাহাবীরা দান করতেছে। আব্দুল উজ্জা কিছু দান করতে পারলেন না। তিনি বিশ্ব নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই এই জিহাদের ময়দানে আমার সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমার জীবন। এই জীবনটা যেন আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা, আমি আব্দুল উজ্জার জীবনটাকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহর নবীর দোয়া শুনে আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া করলাম কি আর আপনি করলেনটা কি? রাসূল বলেন, আব্দুল উজ্জা, এমত অবস্থায় যেহেতু শাহাদাতের তামান্না তোমার ভিতরে রয়েছে, এমত অবস্থায় যদি জ্বরে আক্রান্ত হয়েও তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ হয়ে গেল, আব্দুল উজ্জা তখন বেঁচে রয়েছেন। এরপরে কিছুদিন পরে শোনা গেল আব্দুল উজ্জা তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল উজ্জার জন্য দোয়া করলেন, কাফন করালেন। দাফন করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আব্দুল